শুভ সকাল বন্ধুরা। পূর্ণা অ্যান্ড শ্যাম ডায়েরিজ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আজ সোমবার। চলুন আজ এখানকার বাজারঘাট কীরকম, রাস্তাঘাট কীরকম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথে দেখতে থাকুন। আজ তো বৃষ্টি হচ্ছে, দেখুন রাস্তাঘাটে কীরকম জল। বেশি সংখ্যক গাড়ি ঘোড়াও যাচ্ছে না, দেখুন অল্প অল্প আর রাস্তার লোকজন। আর দেখুন দোকান খোলা আছে কিন্তু দোকানের কোনো খরিদ্দার নেই। আমি এখন ছেলেকে নিয়ে ফুল কিনতে বেরিয়েছি। ফুল কিনবো, ঠাকুরের প্রসাদও শেষ হয়ে গেছে। নকুলদানা, দেখুন আমি নকুলদানা কিনতে একটি দোকানেও যাচ্ছিলাম, নিয়েছি। নেবার পর বাজারগুলো দেখুন। এবারে আমি ফুল দোকানের কাছে ফুল নেব। অনেক দূরে যাই কিন্তু আজকে সামনে হাতে পেয়ে গেলাম, নিয়ে নিলাম, কারণ বৃষ্টি হচ্ছে তো। দেখুন ফুলওয়ালাকে আমি বলছি 10 টাকার আমাকে ফুল দিন, ও কিছুতেই দিতে চাইছে না। উনি বলছেন যে 20 টাকায় ফুল না নিলে আমি নেব না। আমি বললাম আগের বৃহস্পতিবার গিয়েছিলাম, আপনি তো আমাকে বেলপাতা দিতে ভুলে গেছেন, তো আজকে ঠিক মতো আমি ফুলগুলো দিন। উনি তখন ফুল দিতে শুরু করেন। দেখুন কেমন প্লাস্টিক নিচ্ছে হাতে, কি ধীরে ধীরে ফুল দিচ্ছেন। আর বলছেন গাঁদা ফুল 300 টাকা কিলো। বাজারে ফুলই পাওয়া যাচ্ছে না। দেখুন কীরকম গাঁদা ফুল দিচ্ছে। দেখুন দেখুন প্লাস্টিক এত ধীরে ধীরে করলে কি হয়? আমারও তো কাজ থাকে বলুন। আর এই জন্য ওনার খরিদ্দারও একদম নেই, খুব কম। বেলপাতা একটি দিচ্ছে। বলুন বেলপাতা একটি হলে হয়? শিবের পুজো বলে কথা, কমসে কম 3টে তো লাগবে। ওনাকে আমি তাই বলছি আপনার কাছে থাকুক নাই থাকুক আমাকে 3টে দিন। তো উনি আমাকে 3টে বেলপাতা দিচ্ছিলেন, তার থেকেও একটু বেশি দিলেন। তারপর আমায় বললাম গাঁদা ফুল একটু বেশি করে দিন। বলছে না, আপনি তো 20 টাকার ফুল নিচ্ছেন না, 10 টাকার নিচ্ছেন। দেখুন আমাকে 10 টাকার ফুল দিচ্ছে। আর দেখুন কীরকম ধীরে ধীরে কাজ। এবারে জবা ফুল দিচ্ছিলেন না, আমি বললাম একটু জবা ফুলও দিন, তার সাথে আমাকে একটু জবা ফুল দিল। দেখুন বেলপাতাটা কিভাবে বেছে বেছে দিচ্ছে। দেখুন আবার দেখুন, আপনারাই দেখুন। বললাম একটু তুলসী পাতা দিন, এবারে দেখুন তুলসী পাতায় দেয় কিনা। এই দেখুন খুঁজতে, এবার দেখুন রজনীগন্ধা ফুল দিচ্ছে। দেখুন এবারে আমাকে দিচ্ছে। আমি বললাম জবা ফুল দিয়েছেন কই? দেবার পর আমি বললাম এই কলাগুলো কত করে? বললো 4টেই 20 টাকা। আমি বললাম দিন, আমার ছেলের শরীরটা তো ভালো না, এই কলাগুলো খেলে যদি আমার ছেলে ভালো হয়। দিয়ে আমাকে 4টে কলা দিল 20 টাকায়। দেখুন উনি প্লাস্টিকই খুঁজে পাচ্ছেন না, অথচ দেখুন ব্যবসা করছেন। তাহলে আপনি বলুন এইভাবে কি হয়? প্রচণ্ড ধীরে ধীরে। উনি লাল কালারের আমাকে জবা ফুল দিচ্ছেন। আমি বললাম, বললো খারাপ হবে। আমি বললাম ঠিক আছে আপনি এইগুলো দিন। তো বলতে উনি আমাকে এই জবা ফুলগুলো দিলেন। টোটাল আমি 30 টাকার ওনার কাছে আমি জিনিস নিয়েছি। দেখতে পাচ্ছেন ফুল দেখুন এতটুকু, এই ফুলে কদিন হবে বলুন। দেখুন চলুন এবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেখুন রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ ধরছে, কখনো রৌদ্র উঠছে, কিছুই বুঝে উঠতে পারছি না আজকে পরিবেশ কেন এত খারাপ। এখন না, এই 2 সপ্তাহ ধরে এরকমই চলছে এখানকার পরিবেশ। চলুন এবারে যাই আমাদের বাবা পঞ্চাননের মন্দির। ওখানে একটু আমার ছেলেকে নিয়ে দর্শন করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখুন ওখানে একটি গ্রোসারির দোকান আছে, মানে মুদিখানার দোকান আছে। ওখানে তো আমাদের কিছু নেবার ছিল না, তার আগে আমি ঠাকুরের প্রসাদ কিনে নিয়েছিলাম, দিয়ে এবারে বাড়ি ফিরছি।
বাড়ি ফেরার পথে দেখুন এখানে আরেকটা গ্রোসারির দোকান। হ্যাঁ, দেখুন এখানের অবস্থা দেখুন। এটা আমার বাড়ির সামনে একটা বাড়ি। এবারে বাড়িতে এসে আমি পুজো করতে বসেছি বাবা ভোলানাথে। তো খুব তাড়াতাড়ি করেছি, কারণ আজকে বাচ্চা বাড়িতে আছে না আমার ছেলে, তো ওকে একটু পড়াতে হবে না, ওই জন্য খুব তাড়াতাড়ি ঠাকুরের একটু পুজো করছি। সেইভাবে ঠাকুরকে আজকে আমি কিছুই নিবেদন করতে পারলাম না, খালি ঘি মধু মাখালাম। আর দুধের দোকানের লোকটা দোকানটাই খুললো না, একটু দুধ দিলে স্নান করালে আজকে ভালো হতো। তো গঙ্গা জল আর জল দিয়েই ঠাকুরকে আমি পূজা করলাম, শিবজিকে ওম নমঃ শিবায় বলে পুজো করলাম। এই দেখো নন্দী ভিংকে দেখো, ওকেও স্নান করালাম। আজকের এরপর আমি স্নান করাবো বাবা লোকনাথকে। তো আপনি একটু দেখুন বাবা লোকনাথের কীভাবে আমি স্নান করাই। ওকেও তো ঘি মধু দিতে হবে না, কারণ শিবজিও যেমন বাবা, লোকনাথও তো বাবা না। ঠাকুরের তো একই রূপ, নানা রূপে আমাদেরকে দেখায়। দেখুন সেটা আপনারা কি করেন আমি বলতে পারবো না, কিন্তু আমি তো ভাবি দুটো সব বাবাই একই বাবা না, বাবা তো একটাই হয়। আমি খুব লোকনাথকেও খুব ভালোবাসি। আর এবারে এই যে জলটা আমি স্নান করালাম না, এই জলটা আমি মানি প্ল্যান্ট আছে না আমার ব্যালকনিতে, তো মানি প্ল্যান্ট গাছে আমি এই জলটা জ্বালি। দেখুন আমার ঠাকুরের মন্দির, কত ঠাকুর আছে দেখুন। আমি ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসি। এবারে ঠাকুরকে আমি চন্দন বাটছি, চন্দন বেটে আমার ছোট গোপাল আছে একটা, ছোট গোপালকে, তারপর যত ঠাকুর আছে রাধারানী, তারপর আপনার লক্ষ্মীনারায়ণ, সবাইকে আমি সবার পায়ে চন্দন আর তুলসী পাতা দেব। আর দেখো সব ঠাকুরকে তো একটু চন্দন ছুঁয়ে ছুঁয়ে দিতে হয় না, পবিত্র জিনিস আমাদের হিন্দু শাস্ত্রে। দেখুন 3টে বেলপাতা দিচ্ছি শিবজিকে, আপনারা দেখে নিন। তো আপনারা কটা দেন সেটা আমাকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন, যে আপনারা কটা করে দেন, কবে কবে আপনারা শিবজিকে বেলপাতা দেন, রক্ষাকালীকে কবে কবে দেন, প্রতিদিন না একদিনই দেন, সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন আজ তো সেইভাবে ফুল পেলাম না, ওই রজনীগন্ধা গাঁদা দিয়ে যা হলো তাই আজকে পুজো করে সেরে নিলাম, কারণ একটু দেরিও হয়ে গেছিলো, বৃষ্টিও হচ্ছে, সব তো বাজার বসছে না না, এত বৃষ্টি হলে বাজার বসবে আপনারাই বলুন। দেখুন রাধারানীর পুজো করলাম। দেখো গোপাল, আমার তো গোপাল আমি সেইভাবে টাইম পাই না, তো গোপালকে সেইভাবে পুজো করতে হবে। আমার ছোট একটি গোপাল আছে, তাকেই আমি পুজো করি ওইভাবে। দেখুন একে একে সব ঠাকুরকে একটা করে ফুল দিচ্ছি চন্দন দিয়ে দিয়ে। সব ঠাকুর, সিংহমাইনি আছে, রাধা কৃষ্ণ আছে, দুর্গা মা, কালী মা, রামকৃষ্ণ দেব, সারদা মা, বাবা গণেশ, সাই বাবা। আমি তো বাইরে থাকতাম না, তো যেখানে গেছি আমি ঠাকুর এনেছি। আর সবাই তো অনেক জিনিস কেনে, সাজগোজ, জামা কাপড়, আমি যেখানেই যাই আমি ঠাকুরকে নিয়ে আসি। দেখুন গীতাকে আমি একটা তুলসী পাতা দিয়ে আর একটা রজনীগন্ধা দিয়ে পুজো দিলাম। গীতা তো আমাদের হিন্দু শাস্ত্রের প্রথম ধর্মগ্রন্থ না, তো আপনারা গীতাকেও কিভাবে পুজো করেন, কি করেন, প্রতিদিন পড়েন কি না, সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন এবারে আমি দেবো আমার লক্ষ্মী মায়ের পা আছে, লক্ষ্মী মায়ের পায়েতে তুলসী পাতা, ফুল, আর দুর্বা তো দেয়নি, তো কীভাবে দেবো, যা ছিল ওইভাবেই আজকে আমি আমার পুজোটা সেরে নিলাম। দেখুন জবা ফুল একটা আমার তারা মাকে দিলাম, তার পায়ে পা আছে না, পায়ের নিচে জবা ফুল আর বেলপাতা দিলাম। দেখুন
দেখুন আমার সিংহাসনটা কীরকম, আপনাদের পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলেও কিন্তু একটু কমেন্ট করবেন, লাইকও করবেন, তাহলে তো আমার বেশি ভালো লাগবে না যে আপনাদের পছন্দ হয়েছে জিনিসগুলো। দেখেছেন এত ছোট না, মানে আমার ঠাকুর ঘরটা। তো দেখুন লক্ষ্মীনারায়ণকে সিঁদুর লাগাতে যাচ্ছি তো বেলপাতা পড়ে যাচ্ছে, তো আর কি করব বলুন, এভাবেই তো চলতে হয় না। এই হচ্ছে আমার দেখুন ঠাকুরের সরঞ্জাম, নিচেতে যত আমার ঠাকুরের যা যা জিনিস লাগে নিত্যদিন সেই ঠাকুরেরই জিনিস। এই যে পূজা হয়ে গেছে, পুজোর শেষে আমি একটু ঘন্টা বাজালাম, একটু শঙ্খধ্বনি করলাম। বলুন না, আমাদের হিন্দু শাস্ত্রে তো এই দুটোই আমাদের পুজোর শেষে লাগে না। এইভাবে পুজো হওয়ার পর এবারে চলুন দেখুন, ঠাকুরকে তো ফল দিতে হয় না, সব শেষেরটা যদি না আমি ফল দিয়ে পুজো করি তাহলে কি পুজো করলাম। এবারে সিঁদুর দেবো, সবাইকে তো প্রতিদিন লাগাতে পারি না না, এবারে সিঁদুর দেবো সবাইকে, সব ঠাকুরগুলোকে। এবারে দেবো, আগে দিতে হয় ধূপ, কিন্তু নাকে লাগে না, ওই গন্ধটা আমার বড্ড কষ্ট হয়, ওই জন্য সবার শেষে আমি ধূপ লাগাই। সবাই হয়তো আগে লাগায় কিন্তু আমি পরে লাগাই। দুটো ধূপ দেবো, একটা আমি ঠাকুরের কাছে দেবো, আর একটা হচ্ছে আমার ব্যালকনিতে আমার তুলসী মা রয়েছেন, ওনাকে একটু ওইখানে একটা দেবো। দেখুন দুটো জ্বালাচ্ছি, আপনারাই দেখুন। প্রদীপটা দিলাম না, কারণ দিনের বেলা তো আলো আছে, তো আমি তো জানি দিনে আলো থাকলে প্রদীপ দিতে নেই, সন্ধ্যেবেলাতেই দিতে হয়, ওই জন্য আমি দিনের বেলা দিলাম। ঠাকুরকে সব শেষে একটু আরতিও করে দিলাম। সব রেখে এবারে আমি আমার ডাইনিংয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, ওদেরকে দেব। আমার দেখুন লক্ষ্মীনারায়ণ আছে, তাকে দিলাম। তারপর দেখুন জগন্নাথ দেব আছেন, উনি এতদিন তো 8 দিন ও তো রথেই তো ছিলেন, এখন ওনাকে ওনার জায়গায় আমি রেখে দিয়েছি। এই যে দেখুন, এটা আমার কিচেনের পাশে আমার একটা ছোট্ট ঈশান কোণ আছে, ওখানে বাবা পঞ্চানন থাকে, তো ওনাকে একটু দর্শন করি ওখানে দাঁড়িয়ে। এই যে দেখুন এখানে বাবা গণেশ আছে, এখানটায় বজরং বালি আছে, ওনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ডাইনিং। এবারে চলুন আমার ব্যালকনিটা একটু আপনাদেরকে দেখায়। ব্যালকনিতে গিয়ে আমি আমার তুলসী মাকে প্রণাম জানাবো। এই যে আমার তুলসী মাকে আমি প্রণাম করছি, জল দেব, জল দিয়ে এবারে আমি সূর্যদেবকে প্রণাম, দেখুন জল দিচ্ছি ওনার মন্ত্র জপে। এরপর আমি সূর্য দেবতাকে প্রণাম করছি, যে সূর্য দেবতাকে জল দিচ্ছি আর প্রণাম করছি। ব্যাস, এই এবার সম্পূর্ণকে খেতে দিই, আবার দেখা